আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবার সকলকে স্বাগত জানাচ্ছি অরিশা পাকশালাই নতুন একটা রেসিপিতে। হাজির হয়ে গেলাম সকাল কিংবা বিকালের জন্য খুবই হেলদি ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। আজকের নাস্তাটা আমি চিড়া আর সুজি দিয়ে তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করছি নাস্তাটা। রেসিপি তৈরির জন্য লাগবে চিড়া। তো এখানে 100 গ্রাম চিড়া আগে থেকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম। চিড়া খুবই ভালোভাবে ভিজে গেছে। এখন এর সাথে নিয়ে নিচ্ছি সুজি 100 গ্রাম, 2 টেবিল চামচ দই। এখানে কিন্তু আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টক দইও নিতে পারেন। এখন সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম করে মিশিয়ে নিলে কিন্তু খুবই সহজে পানির পরিমাণটা অনুমান করা যাবে। দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আবারও খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি পেস্ট তৈরি করার জন্য। আর হ্যাঁ, এই রেসিপি তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস কিন্তু পানির ব্যবহারটা। পরিমাণ বুঝে পানি দিতে হবে। দেখুন পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুবই স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে, তবে অনেকটা ঘন মনে হচ্ছে। এর জন্য জার ধুয়ে 1 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম। দেখুন এখন কিন্তু আমার মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়েছে। তো এখন এর ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো 1 টেবিল চামচ টমেটো কুচি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ বরবটি কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। আমি এখানে কিন্তু আমার পছন্দ মতো সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে নাস্তাটা তৈরি করতে পারেন। এখন এই ব্যাটারের ভিতরে নিয়ে নিচ্ছি হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ টি টেবিল চামচ আস্ত জিরা। এটা দিলে কিন্তু নাস্তাটা আরও বেশি টেস্টি হবে। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি রেডি। তো আপনাদেরকে ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি পাতলা না, অনেকটা ঘন। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে অল্প একটু তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। আপনারা যে যেরকম নাস্তার সাইজ করবেন ঠিক সেরকম ব্যাটার দিয়ে দিবেন। আর এই নাস্তাটা কিন্তু বেশি মোটা ভালো লাগবে না, একটু পাতলা হলে খেতে বেশি ভালো হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন উপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন উল্টে নিচ্ছি। নাস্তাটা আরও বেশি ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে একটু তেল। এখন সব মিলিয়ে 2 থেকে 3 মিনিট মতো 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা ভালো করে ভেজে নিচ্ছি। নাস্তায় দারুণ সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। সত্যি খুবই অল্প সময়ে অল্প উপকরণে ইউনিক একটা নাস্তার রেসিপি তৈরি করে নিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে।
চাইলে কিন্তু আপনারা সকালের নাস্তায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।